হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফিরে মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশ ও দেশ বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য এবং অপরূপ কৃষিকাজ, যা কল্পনীয় এবং বাস্তবের সাথে সুবর্ণ মিল আছে। দেখতে পাচ্ছি এটা হলো আমার চাচা, আর এটা হলো আমার চাচার ছেলের হলো অটো, যেটাতেও কৃষিকাজের সার মার অনেক কিছু আছে, এগুলো নিয়ে আসা হয়েছে। আর এটা হলো রাস্তা, আমি রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের ধানের ক্ষেত কত সুন্দর, এত সুন্দর এবার ধান হয়েছে যা বলার মতো না, দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পুরোপুরি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো দেখতে দেখতে আমি চলে আসলাম আমার লাল ক্ষেতের দেখতে। এবার লাল শাক অনেক বড় হয়ে গেছে, হাটে সময় অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে লাল শাকটা বিক্রির জন্য উপযুক্ত ছিল, বাট আমরা বিক্রি করতে পারি নাই, সেজন্য বড় হয়ে গেছে। এগুলো তুলে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যে নিচে আছে আপনার আছে, মাত্র আমি চলে আসলাম আমার বাড়িতে আসার পর ভুট্টা মারাই করব। ভুট্টা মারাই দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে ভুট্টা মারাই করা হইতেছে। দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মারাই করতেছে। এটা হলো ধান ভুট্টা মারাই যন্ত্র। এটা হলো যে পরিচালনা করতেছে এই ভাই, সমস্ত মেকানিক্স সব কিছু করতে পারে। এই যে ভুট্টা কীভাবে মারা করতে হয়, কীভাবে সব কিছুই এই আমার আঙ্কেলই করতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘরের ভিতর থেকে ভুট্টাগুলো বের করে দেওয়া হইতেছে ডিশে করে। এবার পুরো অনেক আগে আমরা দেখতেছিলাম যে আমরা হাত দিয়ে ভুট্টাগুলো খুশ ছাড়া আড়াইতাম। আর এখন ইনশাআল্লাহ ডিজিটাল যুগে এসে আমরা দেখি যে সব কিছু যন্ত্রের সাহায্য করা হইতেছে। আর এটা হলো আমার চাচা ভুট্টাগুলো জড়ো করতেছে, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হলো ধান সিদ্ধ করা হইতেছে। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কী পরিমাণে কত স্পিডে কাজগুলো হইতেছে যা বলার মতো না। আর ফিরে মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পুরোপুরি ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবনের অপরূপ কৃষিকাজ এবং ভুট্টা মারাই যন্ত্র ইনশাল্লাহ আপনাদের দেখাইতে পারতেছি। ভুট্টার মারাই করার পর বাকি যে অংশটুকু আছে, খোস, যেটুকু আমরা খোস বলি, সেটুকু এ পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এই যে চাচা দেখতেছে যে আবার আছে নাকি, তাই ইনশাল্লাহ খুব এই যে বিনিময় ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, এটা খুব ধুনুট রোড, বগুড়া, শেরপুর বগুড়া। এই বিনিময় ইঞ্জিনিয়ারটি এটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর খুব ভালো মেশিন তৈরি করছে ইনশাল্লাহ বিনিময় ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, যা কৃষকেরও অনেক উপকারী একটি। এইমাত্র চলে আসলাম আমি চড়ার মধ্যে এসে বাঁশ কাঁধে নিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাইতেছি। সামনে আমার ওটা কাজের লোক, ওনাকে নেওয়া হয়েছে আজকে কাজের জন্য। এইমাত্র দেখতে পাচ্ছেন আমি কাজ করে করে খুব ক্লান্ত, অনেক ভারী হাঁস, বাঁশটা অনেক ভারী, একা নিয়ে অসম্ভব, প্রায় দুজন মানুষ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ধানের ক্ষেতের আড়াল দিয়ে আমি ধীরে ধীরে যাচ্ছি, খুব সুন্দরই হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখি কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে দেখতে আমরা প্রায় ধানের ক্ষেতে আমরা যেখানে এই কাজ করব সেখানে এসে পৌঁছাইছি। প্রায় আর 2-1 মিনিট সময় লাগতে পারে। দেখেন দেখতে দেখতে আমরা চলে আসলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফিরে মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই। আর যদি কারো কী সমস্যা হয় ভিডিওতে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, ইনশাআল্লাহ পুনরায় ভালো করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি বাসটা অনেক ভারী, আমি নিতে পারছি না, বাট আমি এক হাত দিয়ে মোবাইলে ক্যামেরা ধরতেছি, ধরে ধরে যাইতেছি, দেখতে পাচ্ছেন। আর অল্প কিছুর মধ্যেই আমরা খেতে এসে পৌঁছাবো, দেখতে পাচ্ছেন। আর আমাদের ফিরে মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি। আর আমার আশেপাশে খালি ধানের খেত, আমি হাসি দিতেছি। আর 10 মিলে করি গাছ, হারিবার নাহি গাছ।
10 মিলে কাজ করলে কোনো কাজ মনে হয় না, একা করতে অসম্ভব। তাই মানুষ নিয়ে করা অনেক ভালো। যেটা কাজ একা করলে করা যায় সেটা করবো। আমরা যাইতে পারতেছি না, আফ্রিকা জঙ্গলের মধ্যে আমরা যাইতেছি, দেখতে পাচ্ছেন, মানে খুব খারাপ অবস্থা। এদিক দিয়ে যাওয়া ভাই অসম্ভব। সামনে একটা জানলা ছিল, মানে সামনে মাটি কাটছে, মাটি কাটে বই তা দোপা করা হয়েছে। আর দোপা করার কারণে আমরা এদিক দিয়ে ঘুরে যেতেছি ঘাসের মধ্যে দিয়ে, ঘাসের সাথে অনেক নেউর। আমরা নেউরটেও ভিজা মিজা গেছি, যে তাও আমরা কাজ করতে আসি, আমরা কাজ বাদ দিই নাই। তেনে ঘাসের মধ্যে আমি চাইতেছি যে মোবাইল টোবাইল ভিজে গেছে, তাও আমার করা কিছু নাই, কারণ ভিডিও করতেই হবো। সেজন্যই আজকের এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মানে অনেকে ছড়িয়ে দিবেন, যেন আরও মানুষের কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামীণ যে দৃশ্য, দেখতে পাচ্ছেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এর মধ্যে একটা কাজ হয়ে গেছে আমার পায়ের এখানে, এখন দেখতে পাচ্ছেন আমার পায়ের ভিতরে যে জুতা ছিল, পাটের জুতাটা মানে পিছলার কারণেও জুতাটা আমার সামনের দিক দিয়ে বের হয়ে গেছে। সেজন্য আমি আর হাঁটতে পারতেছি না। পরে যে ওই আঙ্কেলটা দাঁড়ানোর পরে আমি পায়ের থেকে জুতা মুতা খুইলে এই আমার সামনের দিকে আগানোর চেষ্টা করলাম, আর ধানের ক্ষেতের ভিতরে জুতাটা রেখে গেলাম, পরে এসে আবার নিয়ে যাবো। এদের এখন জুতাটা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন। আমার পিছনে বেঁচে গেছে, বাসার সাথে ওই যে জানলা বেঁচে গেছে, না পারে আমি জোরে টান দিয়ে ছুটে মুটে নিয়ে এসলাম, নিয়ে এসে যেতেছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কি কোন জেলা থেকে দেখছেন, আমি এই ভিডিওটা করতেছি সিরাজগঞ্জ জেলা থেকে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছেন এই মাত্র জুতাটা আমি ধানের খাতের ভিতরে হান্দার মধ্যে থুয়ে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধানের খাতের ভিতরে থুয়ে গেলাম। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ডেইলি ব্লগ দিতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ।